দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ডেমোক্র্যাট শিবিরে উচ্ছ্বাস, বাইডেন বললেন সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যাচ্ছেন হোয়াইট হাউসে, হার মানতে নারাজ ট্রাম্প। কয়েক লাখ ভোট গণনা বাকি থাকলেও খাদের কিনারা থেকে ট্রাম্পের উঠে আসার সম্ভাবনা নেই বলছেন বিশ্লেষকরা। আলোচনায় 20 ইলেকটোরাল ভোট থাকা পেনসিলভানিয়া। অঞ্চলভেদে মানব শরীরে ভিন্ন ভিন্ন আচরণ করছে কোভিড-19। করোনা ভাইরাসের গতি প্রকৃতি জানতে প্রয়োজন বিস্তর গবেষণা, মন্তব্য WHO-র। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। তিন দিন পার হলেও চূড়ান্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। তবে জয় অনেকটা নিশ্চিত জো বাইডেনের। গুরুত্বপূর্ণ দুই রাজ্য পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলার পর এখন ব্যবধান বাড়িয়ে চলেছেন তিনি। ফলাফল ঝুলে থাকা 6 রাজ্যের মধ্যে 4টিতেই এগিয়ে বাইডেনের দল। যে কোনো সময় জয় ঘোষণা করা হবে। তবে টুইট বার্তায় ট্রাম্প সতর্ক করেছেন, এখনই বিজয়ী ঘোষণার সুযোগ নেই, কেননা চলছে আইনি লড়াই। ফল ঘোষণা না হওয়া রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি 20 ইলেকটোরাল ভোট পেনসিলভানিয়ায়। সেখানে বাইডেন প্রায় 29,000 ভোটের ব্যবধানে এগিয়ে। ভোট গণনা বাকি 2.5 লাখের মতো। রাজ্যটিতে নির্বাচনের দিনের পরে পৌঁছানো মেইল ইন ভোটগুলো আলাদা রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এদিকে জর্জিয়া, অ্যারিজোনা আর নেভাদাতেও এগিয়ে বাইডেন। শুধু 15 ইলেকটোরাল ভোট থাকা নর্থ ক্যারোলাইনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনায় বিলম্ব কিংবা বিরোধী শিবিরের মামলা যাই হোক না কেন, জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন নিয়ে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী এই ডেমোক্র্যাট প্রার্থী। ডেলাওয়ারে দেয়া ভাষণে সহিংসতা পরিহার করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এদিকে পেনসিলভানিয়া মেইল ভোট নিয়ে আদালতের নির্দেশ এবং জর্জিয়ায় ভোট পুনঃগণনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে উত্তেজনা। পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলার সাথে সাথে উচ্ছ্বাস বাঁধ ভাঙে জো বাইডেন সমর্থকদের মাঝে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পথে নামেন নীল সমর্থকরা। ঝুলন্ত 5 রাজ্যের মধ্যে ফ্যাক্টর হয়ে থাকা পেনসিলভানিয়ায় এগিয়ে থাকায় একেবারে জয়ের দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমরাই জিতবো, হোয়াইট হাউসে বাইডেনই আসবেন। কিছুটা শঙ্কায় ছিলাম, কিন্তু পেনসিলভানিয়ায় এগিয়ে যাওয়ায় এখন আর কোনো ভয় নেই। তবে এখনও রাজপথে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। ভোটের ফল মানতে রাজি নন কোনোভাবেই। গণনায় বিলম্বের আড়ালে জালিয়াতির অভিযোগ তাদের। ভারী অস্ত্র নিয়ে অনেক এলাকাতে অবস্থান রিপাবলিকান সমর্থকদের। বাইডেন একজন কমিউনিস্ট, তিনি চীনের এজেন্ট। তাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এটা তো স্পষ্ট যে নির্বাচনে জালিয়াতি করা হচ্ছে। এই ফলাফল আমরা মানি না। এ অবস্থায় ডেলাওয়ারে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে যুক্তরাষ্ট্র। এখনই বিজয়ের দাবি করছি না, তবে পরিসংখ্যান স্পষ্ট, আমরাই নির্বাচনী দৌড়ে জিততে যাচ্ছি। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরো জাতি আমাদের সাথে আছে। আমরা 74 মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের থেকে বেশি। বক্তব্যে ঐক্যের আহ্বান জানান বাইডেন। শান্ত থাকার আহ্বান জানান ডেমোক্র্যাটদের। বলেন, ভোট গণনা বন্ধের সুযোগ নেই। কঠিন নির্বাচনের পরে উত্তেজনা বাড়ছে, তবে ক্ষোভ ও বিদ্বেষকে পেছনে ফেলে আসতে হবে। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। পক্ষপাতমূলক সংঘাত নিয়ে বসে থাকার সময় আমাদের নেই। আমরা বিরোধী হতে পারি, কিন্তু কারো শত্রু নই। এদিকে ভোট গণনা নিয়ে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। পেনসিলভানিয়া দেরিতে আসা মেইল ইন ভোট আলাদা করে রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এর আগে ভোট পুনঃগণনার নির্দেশ দেয় জর্জিয়া কর্তৃপক্ষ। And for the county election officials for now remains on making sure that every legal vote is counted and recorded accurately.
এ অবস্থায় নতুন করে সহিংসতার শঙ্কায় রাজ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশেষ বাহিনী। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এখনো কয়েক লাখ ভোট গণনা বাকি, তবুও খাদের কিনারা থেকে ডোনাল্ড ট্রাম্পের উঠে আসার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বরং হাড্ডাহাড্ডি রণক্ষেত্রগুলোয় সময়ের সাথে সাথে বাড়ছে দুই প্রার্থীর ব্যবধান। সবচেয়ে বেশি আলোচনা পেনসিলভানিয়াকে ঘিরে, কারণ এই রাজ্যের 20টি ইলেকট্রাল ভোট নিশ্চিত হওয়া মাত্রই আসবে বাইডেনের জয়ের ঘোষণা। 2016 সালে ট্রাম্পের দখলে যাবার আগে টানা 6 মেয়াদে ডেমোক্র্যাটদের অধীনেই ছিল পেনসিলভানিয়া। এবার রাজ্যটিতে শুরু থেকে ট্রাম্পকে ফেভারিট হিসেবে ধরা হলেও শুক্রবারই প্রেসিডেন্টকে টপকে যান বাইডেন। এরপর থেকে বেড়েই চলেছে ব্যবধান। Pennsylvania is obviously the biggest prize out there right now. এই মুহূর্তে পেনসিলভানিয়ায় ফল নির্ধারণে যথেষ্ট। অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলে আর কোনো হিসাব নিকেশেরই প্রয়োজন নেই। The other battleground states. জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনাতেও জয়ের কাছাকাছি ডেমোক্র্যাট প্রার্থী। 1992 এর পর থেকে জর্জিয়ায় কোনো ডেমোক্র্যাট জয় না পেলেও এই মুহূর্তে 7,000-এর বেশি ভোটে এগিয়ে বাইডেন। এগিয়ে থাকা রাজ্যগুলোর দখল নিতে পারলে 306টি ইলেকট্রাল ভোট জমা হবে তার ঝুলিতে। Fairly calm and confident. ভোটের রাত থেকে বাইডেন শিবির পুরোপুরি স্থির এবং আত্মবিশ্বাসী। উল্টা চিত্র রিপাবলিকান শিবিরে। জর্জিয়া আর পেনসিলভানিয়া ফলাফল পাল্টে যেতে শুরু করায় তাদের অবস্থান আরও নড়বড়ে হয়েছে। এ সময় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। President's aides say they are 3 শতাধিক ইলেকট্রাল ভোট জয়ের বিষয়ে আশাবাদী জো বাইডেন নিজেই। এরই মধ্যে 7,40,00,000-এর বেশি ব্যালটে তার পক্ষে রায় দিয়েছে মার্কিনিরা। সবশেষ ফলাফল অনুযায়ী 40 লাখের মতো বেশি ভোটে এগিয়ে বাইডেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নতুন মেয়াদে যে সরকারি ক্ষমতায় আসুক, তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে ভেনেজুয়েলা। মার্কিন নির্বাচন ইস্যুতে এই মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, তাদের ওপর থেকে ভ্রমণ সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাবেন নতুন সরকারকে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প এবং বাইডেনের মধ্যে যেই ক্ষমতায় আসুক না কেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করব আমরা। সবার আগে মানবিক চেতনা বাড়াতে হবে, কারণ তাদের সাথে আর কোনো যুদ্ধ পরিস্থিতি চাই না। আমেরিকার জনগণের সাথে সুসম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ট্রল আর হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। ফলে ফল ঘোষণায় বিলম্বে রীতিমতো তাক্ত বিরক্ত দেশটির ভোটাররা। ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত ভোটারদের অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন এসব ট্রল ছড়িয়ে দিয়ে। মজার ছলেই সমালোচনা চলছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের। 29THD03 2 অ্যানিমেশন মুভি জুটোপিয়ার সেই ফ্ল্যাশ চরিত্রের কথা নিশ্চয় সবার মনে আছে, যেখানে একটি স্লথকে দেখা যায় খুবই ধীর গতিতে কাজ করতে। D03 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণায় বিলম্ব প্রক্রিয়াকে সেই স্লথের সাথেই তুলনা করছেন মার্কিন ভোটাররা। আর এই ট্রল নিয়েই তোলপাড় নেট দুনিয়া। শুধুই কি অ্যানিমেশন, ট্রল আর মিমসের যেন বাঁধ ভেঙেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মার্কিন নির্বাচনের ফল ঘোষণায় বিলম্বকে সমালোচনা করতে নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করে নানা ছবি আর গ্রাফিক্স তৈরিতে ব্যস্ত নেটিজেনরা। এর মধ্যে সবচেয়ে বেশি ট্রলের শিকার নেভাদা, কারণ সেখানেই ভোট গণনা বাকি সবচেয়ে বেশি। শুধু ফল ঘোষণায় বিলম্বই নয়, সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। তাকে নিয়ে তৈরি নানা ভিডিও আর ছবিতে সয়লাব নেট জগৎ। এমনকি হাসি ঠাট্টা হচ্ছে ভোট দেওয়ার সময় স্ত্রী মেলানিয়ার দিকে তাকানো নিয়েও। বিষয়টিকে অনেকেই পরীক্ষার নকলের সাথে তুলনা করছেন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। করোনায় বিশ্বে গেল 24 ঘন্টায় 6 লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন 9,000 মানুষ। একদিনের সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার মারা গেছেন 1100 জনের বেশি মানুষ। নতুন শনাক্ত 1,24,000-এর বেশি রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 1 কোটির বেশি। দ্বিতীয় সর্বোচ্চ 8 শতাধিক মৃত্যু হয়েছে ফ্রান্সে। ইউরোপের দেশটিতে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 60,000-এর বেশি মানুষ। এদিন ভারতে মারা গেছেন 550 জনের বেশি। এ নিয়ে বিশ্বে মোট কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন 5 কোটির কাছাকাছি, আর মারা গেছেন 12,47,000-এর বেশি মানুষ। সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে ইতালি, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশিরভাগ দেশে। করোনা ভাইরাসের গতি প্রকৃতি কতটা পরিবর্তন হচ্ছে তা জানতে ফের বিস্তর গবেষণা প্রয়োজন, কারণ অঞ্চলভেদে মানব শরীরে ভিন্ন আচরণ করছে কোভিড-19।
নতুন করে গবেষণার দাবি জানিয়ে এই মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলছে ভাইরাসের বৈশিষ্ট্য মূল্যায়ন করা গেলে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হবে। গেল 2 দিন রেকর্ড 6 লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে বিশ্বে, বাড়ছে মৃত্যুহার। এর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও মহামারী ঠেকাতে কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি নতুন করে লকডাউনে যাচ্ছে বিভিন্ন দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের আচরণ পরিবর্তন হচ্ছে, তাই বর্তমান বৈশিষ্ট্য জানতে আরও বিস্তর গবেষণা প্রয়োজন। এতে সুবিধা হবে সঠিক চিকিৎসা দেয়া। ভাইরাসের আচরণ পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, কিন্তু মানব শরীরে ঢোকার পর কি ধরনের পরিবর্তন হচ্ছে এখন সেটা জানা জরুরি, কারণ এক একজনের শরীরে আলাদা আলাদা আচরণ করছে কোভিড-19। ভ্যাকসিন প্রয়োগ ছাড়াও যে কোনো চিকিৎসার জন্য আরও গবেষণা প্রয়োজন এই মুহূর্তে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইউরোপে। শুক্রবার ফ্রান্সের রেকর্ড 60,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলোতেও বাড়ছে প্রকোপ। এরই মধ্যে আর্জেন্টিনা আগে ভাগেই বুকিং দিয়ে রেখেছে 2 কোটি ভ্যাকসিন। 2 কোটির মধ্যে 1 কোটি ভ্যাকসিন দ্রুত হাতে পাবো আমরা। রাশিয়ার স্পুটনিক 5 কিনছি এখন। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ নাগাদ প্রয়োগ শুরু হবে। শঙ্কা করা হচ্ছে এভাবে সংক্রমণ বাড়তে থাকলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে গোটা ইউরোপের পরিস্থিতি। তাই স্বাস্থ্য খাতে লোকবল বাড়ানোর পরামর্শ চিকিৎসা বিজ্ঞানীদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মিয়ানমারে সাধারণ নির্বাচন আগামীকাল। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনী সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে ছোট বড় 93টি রাজনৈতিক দল। তবে আলোচনায় ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল ইউএসডিপি। বলা হচ্ছে অর্ধশতকের মধ্যে দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এটা বড় পরীক্ষা। গণমাধ্যমের পূর্বাভাস, আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সু চি। তবে সংঘাতপ্রবণ রাখাইন, শান, কাচিন, মন ও বাগু এলাকায় বাতিল করা হয়েছে ভোট গ্রহণ। এতে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন 15 লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করেছে ইইউ। অন্তর্ভুক্ত করা হয়েছে বেলারুশের আরও 14 কর্মকর্তার নাম। এদের মধ্যে লুকাশেঙ্কোর ছেলে ভিক্টর লুকাশেঙ্কো রয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে লুকাশেঙ্কো সরকারের ভূমিকার সমালোচনা করে ইইউ। সাধারণ নাগরিক ও গণমাধ্যম কর্মীদের ওপর দমন পীড়নের অভিযোগও করে জোট। গত মাসে লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত দেয় ইইউ। লেবাননের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ গেব্রান বাসিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর যোগাযোগের অভিযোগে এই পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার ফলে বাসিলের মালিকানাধীন কিংবা শেয়ার আছে এমন সব ধরনের প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এগুলোর সাথে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবেই কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। এক টুইট বার্তায় ওয়াশিংটনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী আচরণ বলে সমালোচনা করেছেন বাসেল।